সন্তানের চিকিৎসার টাকা জোগাতে ভিক্ষা করছেন মা। মাদকে আসক্ত স্বামী সংসার খরচ না দেয়ায় বাধ্য হয়ে মানুষের কাছে হাত পাচ্ছেন তিনি। ৩ সন্তান নিয়ে রাস্তার পাশে বসে থাকা এ নারীর কারো হাতে খাবার নেই, কারো চোখে নেই নিশ্চিত ভবিষ্যতের স্বপ্ন। এভাবে প্রতিদিন জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন মা ঝুমা আক্তার। আমার বাচ্চাদের নিয়ে আমি খুব কষ্টে আছি। আমি রাস্তায় ভিক্ষা করি, আমার খুবই কষ্ট, আমার মেয়ের জন্য খুবই কষ্ট হয়, কারণ আমার কেউ ভাত কাপড় দেয় না। ঝুমার বড় মেয়ে মাত্র ৬ বছরের আমেনা জন্ম থেকেই প্রতিবন্ধী, ঠিকমতো হাঁটতে পারে না, কথা বলতেও কষ্ট হয়। মনে করেন টাকা অনেক দরকার, এই জন্য ৫ বছর ধরে ঘরে রেখা দিছি, তার চিকিৎসা চালাইতে পারি না আমরা গরিব মানুষ। চিকিৎসা করানোর সামর্থ্য নেই পরিবারের, প্রতিদিন ওষুধ আর খাবারের টাকাও জোগাড় করতে হিমশিম অবস্থা। আমার মেয়ের জন্য সাহায্যের জন্য আমি ভিক্ষা করি, চিকিৎসার জন্য। অভিযোগ রয়েছে স্বামী সংসারের কোনো দায়িত্ব নেন না, বরং নেশায় আসক্ত হয়ে প্রায়ই মারধর করেন তাকে। ফলে ছোট ৩ সন্তানকে নিয়ে একাই টিকে থাকার লড়াই করছেন এ মা। আমার হাজব্যান্ড নেশাপানি করে, আমাকে ভাত কাপড় দেয় না, তাই যার ফলে আমার সন্তানদের বাঁচানোর জন্য আমি লড়াই করতেছি। বর্তমানে প্রতিবন্ধী মেয়ে আমেনা, ৩.৫ বছরের আব্দুল্লাহ আর ১.৫ বছরের খাদিজাকে নিয়ে গাজীপুর বোর্ডবাজারের সাহেববাড়ি এলাকায় একটি ছোট ভাড়া বাসায় থাকছেন ঝুমা আক্তার। নেই কোনো আত্মীয় সহযোগিতা, নেই নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা। এখন যা পাই, অল্প স্বল্প যাই পাই তা দিয়ে খাবার দাবার নেই, ওষুধ পানি নেই, তাই আমি চালাই যাচ্ছি। বিত্তবানদের সহায়তা পেলে দুবেলা পেট ভরে খেতে পারবেন, এমনকি সন্তানের চিকিৎসা করাতে পারবেন বলে আশাবাদী এ নারী। তাদেরকে ভালো রাখার জন্য আমি ভিক্ষা করি, তাই সরকারের কাছে অনুরোধ যাতে সে আমার কিছু সাহায্য সহযোগিতা করে। আমি গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য সহযোগিতা করে।